এখন যারা টিনেজার্স রয়েছে তাদের কাছে একটা খুব দোনোমোনো বা তাদের একটা দোলাচল রয়েছে জীবনে। সেটা হচ্ছে এই যে রিলেশনশিপ। আমাদের ছাত্র জীবনে তুমিও জানো যে এত রিলেশনশিপ নিয়ে এত চিন্তা, এত থট প্রসেস ছিল না। কিন্তু আজকের ডেটে যারা টিনেজার্স রয়েছে, যারা হয়তো এইচএস দিচ্ছে কিংবা কলেজে পড়ছে, তাদের কাছে এই রিলেশনশিপটাও কিন্তু জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অনেক সময় তারা মানসিকভাবে এটা নিয়ে যন্ত্রণা কিংবা খুব আনন্দে থাকে, যে কারণে হয়তো পড়াশোনা থেকে ফোকাসটা অনেক ক্ষেত্রে নড়ে যেতে পারে। তাহলে পড়াশোনা আর রিলেশনশিপ কিভাবে যারা আমাদের ছোট ছোট ভাই বোনেরা রয়েছে 15, 16, 17, 18 বছরের, তারা কিভাবে এটা ম্যানেজ করবে? কনসেন্ট্রেশন বা ফোকাস নড়ে যাওয়ার অনেকগুলো উপকরণ আছে। আমাদের সময় তুমি ভাবো, আমাদের ছোটোবেলায় এত কিছু ছিল না। সেজন্য আমাদের একটা মা বাবারা বলে দিত যে এই ব্যাপার, 12 অবধি শুধু পড়াশুনো করতে হবে, তারপরে যা হবে। সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা বাইরের জগৎ সম্পর্কে অত কিছু জানতামও না। কিন্তু সেইটা নিয়েই তুমি যদি আজকেও বলো যে ওরকমভাবেই চলতে হবে, সেটা প্রথম কথা, সেটা সম্ভব নয় আজকের দিনে দাঁড়িয়ে। আমি বলছি আজকে ডিস্ট্রাকশনটা আমাদের থেকে অনেক বেশি। ডিস্ট্রাকশন নয়, মানে সুযোগগুলো, ডিস্ট্রাকশনের আছে। সুযোগগুলো এবং এবার দেখো, পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম জগৎ, অন্যরকম জগৎ। এবার তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। ডেফিনেটলি তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এখন ব্যাপারটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন কারুর আগেই রিলেশনশিপ আসতে পারে, ডিস্ট্র্যাকশন আসতে পারে। এখন আমি যদি বলে দিই যে একটা ক্লাস 8-9-এর ছেলে মেয়ে যদি জানি যে রিলেশন, আমাদের সময় যদি জানতে পারতো, পিটিএ মনে হয় ছাল চামড়া তুলে দিত। কিন্তু এখনও যদি সেই জিনিসটা করতে যাই, হবে না, হিতে বিপরীত হবে এবং অনেক কিছু হতে পারে। তাই আমার মনে হয় এখন রাদার এইটাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে কী করে ব্যাপারটাকে হ্যান্ডেল করা যায়। এবার মানে আমার মনে হয় এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকাটা মা বাবারাই নিতে পারে। মানে মা বাবারা তো বুঝে যাবে যে তার ছেলে বা মেয়ে যদি কোনো রকম রিলেশনশিপে রয়েছে, অ্যাকচুয়ালি ইম্যাচিওর, ধরো 9, 10, 11-এর কথা বলছো, বাচ্চা ছেলে মেয়ে, তারা রিলেশনশিপে চলে গেছে। এইখানে মেন ভূমিকা কিন্তু তার মা বাবার। মা বাবারা যদি এইখানে বেশি অ্যাগ্রেসিভ নেচারে চলে যায়, তাহলে বিপদ। এই সময়টা উইথ কেয়ার হ্যান্ডেল করতে হবে, এবং ছেলে মেয়েকে একটা জিনিস বোঝাতে হবে যে যে রিলেশনশিপে আছে বা যাই হোক না কেন, সেইটাকে নিজের জীবনের পজিটিভ ওয়েতে ইউজ করতে। যেরকম আমার পডকাস্টটা তুমি যদি শুনে থাকো, অঙ্কনের সঙ্গে আমি ওটা শুনেছি। ও দেখবে ওখানে অঙ্কন বলছে যে ওর গার্লফ্রেন্ড ওর কাছে ইন্সপিরেশন ছিল, এবং ওকে আরও পড়তে, ওকে আরও ভালো জায়গায় যেতে ওর মোটিভেশন, ওর কাজ করতো যে আমাকে ওর জন্য পড়তে হবে। মানে ও বলছিল যে ওর যেদিনটা হয়তো পড়তে ইচ্ছা করছে না, ওর সেদিনটা মনে হতো আমি যদি না পড়ি, আমার যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে সবাই বোধহয় মেয়েটাকে খারাপ বলবে। এই জিনিসটা হতে দেওয়া যাবে না। এবার এইরকমভাবেই তাহলে, মানে এটা একটা ওয়ে, কিন্তু এই পজিটিভ একটা ব্যাপারটা নিয়ে যেত। মানে প্রেম করছি, আমি ভেসে গেলাম সেই প্রেমে, আমি সব জায়গা থেকে বেরিয়ে গেলাম, তাহলে কিন্তু সেটা খারাপ।